হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব অল ডব্লিউবিপি এসআই এবং কনস্টেবল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদেরকে 2005 থেকে 2023 সাল পর্যন্ত হয়ে যাওয়া বিভিন্ন এক্সামের পিওয়াই কিউ নিয়ে আলোচনা করব। আজকে তার সেট নাম্বার 1 হবে। তোমরা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এইসব প্রশ্নপত্রগুলো থেকেই তোমাদের আপকামিং যে এক্সামগুলি আছে ডাব্লিউবিপি এবং কেপি, যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো, সেই সব পরীক্ষাগুলোতে প্রশ্ন আসার চান্স অনেকটাই থাকে। তাই এইগুলো একদমই মিস করবে না। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে রেডি করে যেতে হবে এবং তার রিলেটেড বিভিন্ন প্রশ্নপত্র তোমাদেরকে রেডি করে নিতে হবে, তাহলে অনেকটাই হেল্পফুল হবে। তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। এইচআইভি সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? পরস্পর আলিঙ্গন করলে, সাধারণ শৌচাগার ব্যবহার করলে, খাদ্য ভাগ করে খেলে, না অন্যের রেজার ব্যবহার করলে? এই চারটের মধ্যে কোনটা অ্যান্সার হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে অন্যের রেজার ব্যবহার করলে। এইচআইভির ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এই ফুল ফর্মটা এক্সামে আসতে পারে, তাই তোমরা দেখে রাখো। পরের প্রশ্ন একটি তথ্য বেসিক একটি প্রশ্ন ছিল। শুষ্ক বরফ কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপ, আর শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়। জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা। দেখো কোন লাইনগুলো তোমাদের সঠিক বলে মনে হচ্ছে। কেবলমাত্র এক, কেবলমাত্র দুই, ওয়ান ও টু দুটোই, না ওয়ান টু ও থ্রি তিনটেই? এখানে দেখো শুষ্ক বরফ কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপ, এটা সঠিক স্টেটমেন্টটা দেওয়া আছে। শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা, এই স্টেটমেন্টটাও সঠিক। আর জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা, এটা হয় না, তাই এটি ভুল রয়েছে। তাই এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সারটি হয়ে যাবে এক এবং দুই, উভয় অ্যান্সারটি সঠিক। অন্তর্দয় পরিকল্পনা, দেখো যোজনা পরিকল্পনা, এই টপিকটি কিন্তু ভালো করে পড়বে। এটা ওয়েস্ট বেঙ্গলের এক্সাম। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যত যোজনা পরিকল্পনা যাই হোক না কেন, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই করে যাবে আপকামিং যত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, যারা ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন এক্সাম দেবে। তাহলে এর প্রধান উদ্দেশ্য কি? শহরে গরিব মানুষদের উন্নয়ন, কৃষকদের উন্নয়ন, ভূমিহীন শ্রমিকদের উন্নয়ন, না গরিব মানুষের উন্নয়ন? এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে গরিব মানুষদের উন্নয়ন। 2000 সালে এনডিএ সরকার ভারতের রাজস্থান রাজ্যে চালু হয়েছিল। এনডিএ সরকারের দ্বারা। ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল ভারতের সবুজ বিপ্লব? গম ও আলু উৎপাদনে, জোয়ার ও তৈলবীজ উৎপাদনে, গম, চাল, চা, কফি। এটার অ্যান্সার তো তোমরা দেখতেই পাচ্ছ, এটার অ্যান্সার হয়ে গেছে গম ও চাল উৎপাদনে। আর সবুজ বিপ্লবের জনক বলা হয় নরমান বোরলগকে। এই বিভিন্ন বিপ্লবের নাম, তাদের জনক এবং কোন বিপ্লব কোন পণ্যের সঙ্গে জড়িত, সেই নামগুলো অবশ্যই করে করে যাবে। এই তিনটে টপিক, বিপ্লবের নাম, পণ্য এবং জনক, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার কি ধরনের অধিকার? মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, আইনি অধিকার, না স্বাভাবিক অধিকার? এটার অ্যান্সার করার চেষ্টা করো। এটার অ্যান্সার হয়ে যাবে আইনি অধিকার। ভোট দেওয়ার অধিকার হলো একটি আইনি অধিকার। এটাকে মানব অধিকারও বলা হয়। মানব অধিকারও বলা হয়। এটাও বিভিন্ন এক্সামে এসেছে, সেখানে তোমাদের অপশনে থাকবে মানবাধিকার। পরের প্রশ্ন, নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? প্রশ্নটা ভালো করে খেয়াল করবে, কোনটি দায়ী নয় বলেছে। সিএফসি নির্গমন, কার্বন ডাই অক্সাইড নির্গমন, বৃক্ষছেদন, মিথেন নির্গমন। এটার অ্যান্সার হয়ে যাবে সিএফসি নির্গমন। সিএফসি নির্গমন অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বন, এটার ফুল ফর্ম ক্লোরোফ্লুরো কার্বন। 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথা থেকে? সেবাগ্রাম, ডান্ডি, সবরমতী, না ওয়ার্ধাতে? এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে সবরমতী থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন মহাত্মা গান্ধী 1930 সালে। 1930 সালে গান্ধীজি সবরমতী আশ্রম থেকে 78 জন অনুগামীর সাথে একটি পদযাত্রা নেতৃত্ব দান করেছিলেন। এই সত্যাগ্রহ লবণ সত্যাগ্রহ ও ডান্ডি অভিযান নামে পরিচিত। বরদৌলি সত্যাগ্রহ 1928-এর নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, রাসবিহারী বসু, না মহাদেব দেশাই? বরদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি, না ভিটামিন কে? ভাইরাল ইনফেকশনের জন্য কার্যকরী ভিটামিন সি।
এবার এর রিলেটেড তোমরা প্রশ্ন দেখে রাখবে, ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। সূর্য ওঠার একটু আগে ও সূর্য ডোবার একটু পরেও দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি, বা লাল আভা একটি দেখা যায়, সেটার কারণ কি? প্রতিসরণ, নিম্নচাপ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন না বিচ্ছুরণ? এটার অ্যান্সার হয়ে যাবে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের আরো উদাহরণ আছে রামধনু, বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। পরের প্রশ্ন, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ আত্মপ্রকাশ করে কোথা থেকে? জাপানে, বার্মায়, সিঙ্গাপুরে না মালয়? এটার অ্যান্সার হয়ে যাবে সিঙ্গাপুরে প্রথম আত্মপ্রকাশ করেছিল। আইএনএ এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ। 1943 সালে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে নির্বাসিত ভারতীয়দের দ্বারা সিঙ্গাপুরে একটি অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, একে আজাদ হিন্দ সরকার বলা হয়। নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপন্ন করে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, কলিচুন না লবণ? এটার অ্যান্সার হয়ে যাবে কলিচুন। এই কলিচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর সংকেত CaO। খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে দূষিত হতে পারে কি দ্বারা? খবরের কাগজ দিয়ে যদি খাবার মোড়া হয়, অ্যালুমিনিয়াম দ্বারা, লোহা দ্বারা, সীসা দ্বারা না ম্যাগনেসিয়াম দ্বারা? এটি তখন সীসা দ্বারা দূষিত হতে পারে। সীসা ঘটিত একটি রোগের নাম হলো ডিসলেক্সিয়া। রাজ্যসভার সদস্যকে নির্বাচিত করেন কে? জনগণ, লোকসভা, বিধানসভার নির্বাচিত সদস্যগণ না বিধান পরিষদের নির্বাচিত সদস্যগণ? এটার অ্যান্সার হয়ে যাবে বিধানসভার নির্বাচিত সদস্যগণ। পরের প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য একটি স্পেশাল ব্যাচ অ্যারেঞ্জ করা হয়েছে। সেখানে যদি তোমরা জয়েন করতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল, সেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে তোমরা যোগাযোগ করবে। সেখান থেকে তোমরা এই পারচেস করার বিভিন্ন উপায় তোমরা সেখান থেকে জানতে পারবে। খুবই হেল্পফুল হবে, কারণ এটাতে তোমরা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন নোটস পাবে, এবং এই ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের বিভিন্ন PYQ এবং প্র্যাকটিস সেটও তোমরা পাবে। 50টি প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে সেখানে, যেটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সংসদ ভারতের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এবং রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 250 জন, এবং এটি সংসদের স্থায়ী কক্ষ বলা হয়। রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? ভারতের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি না বিধানসভার অধ্যক্ষ? রাজ্যপালকে শপথ গ্রহণ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতির অবসরের বয়স 62 বছর। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? বেরিং, হরমুজ, পক প্রণালী না মালাক্কা প্রণালী? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পক প্রণালী। এবার যদি তোমাদেরকে এক্সামে জিজ্ঞেস করা হয় কোন উপসাগর আছে, তাহলে হয়ে যাবে মান্নার উপসাগর। এটি ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কার, এই যে পক প্রণালী, এটি ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কার জাফনার মধ্যে থাকা একটি প্রণালী। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পাট শিল্প, বয়ন শিল্প, পেট্রো রসায়ন শিল্প না চা শিল্প? উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। আচ্ছা, এই পেট্রো রসায়ন শিল্পের কাঁচামালগুলো কি কি? এটা এক্সামে আসে, তাই তোমরা এটা দেখে নাও। কাঁচামালগুলো রয়েছে ন্যাপথা, প্রোপেন, বিউটেন, ইথেন, মিথেন, হেক্সেন, পেন্টেন, বেনজল, ইথানল, প্রপিলিন এবং বিউটাডিন। কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? জুমকো তাবেই, বাচেন্দ্রী পাল, আরতি সেন, মেরি কম? প্রথম এভারেস্ট জয়ী ভারতীয় মহিলা। যদি বলতো পৃথিবীর প্রথম বা বিশ্বের প্রথম কে, তখন হয়ে যেত, তখন এটা জুমকো তাবেই হতো। কিন্তু এখানে বলেছে ভারতীয় প্রথম মহিলা, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে বাচেন্দ্রী পাল। এবার পশ্চিমবঙ্গে যদি প্রথম বলা হতো তাহলে হয়ে যেত শিপ্রা মজুমদার। 2013 সালে নভেম্বরে মঙ্গল অভিযানের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন? ইসরোর চেয়ারম্যান ছিলেন মঙ্গল অভিযানের সময় ডক্টর কে রাধাকৃষ্ণন। ইসরোর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? ডক্টর এস সোমনাথন। প্রতিষ্ঠা 1962 সালে হয়েছিল, এই ইসরো প্রতিষ্ঠা হয়েছিল বিক্রম সারাভাইয়ের দ্বারা। ম্যানোমিটার যন্ত্রের দ্বারা চাপ মাপা হয় কিসে? জলের, তেলে, গ্যাসের না বায়ুমণ্ডলের? এটা অ্যান্সার হয়ে যাবে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়। পরের প্রশ্ন, কাজিরাঙা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ। অভয়ারণ্য, বিভিন্ন জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সামটির জন্য। হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক না অসম? কাজিরাঙা জাতীয় পার্ক রয়েছে অসমে।
এবার তোমরা দেখতে পাবে 2015 সালে কি কি এক্সামে প্রশ্ন এসেছিল। নিম্নের কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট? এর মধ্যে থেকে কি অ্যান্সার হয়ে যাবে? দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন, এই প্রথমবার গ্রিনফিল্ড এয়ারপোর্ট। কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লুই ভিভিয়ান ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন না রাজা রামমোহন রায়? কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1817 সালে ডেভিড হিয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায়। এই দুটো নামও তোমরা খেয়াল করবে, এটা এক্সামে আসতে পারে। কলকাতার মেট্রো রেল পরিষেবা চালু হয় প্রথমবার কত সালে? 1984, 1981, 1975 না 1989 সালে? কলকাতার মেট্রো রেল পরিষেবা চালু হয় 1984 সালে। 2002 সালে দ্বিতীয় মেট্রো পরিষেবা চালু হয়েছিল দিল্লিতে। আর ভারতের বৃহত্তম মেট্রো শহর বলা হয় দিল্লিকে। কে শের-ই-পাঞ্জাব নামে পরিচিত ছিলেন? জয়প্রকাশ নারায়ণ, ভগৎ সিং, লালা লাজপত রায়, রাম মনোহর লোহিয়া। শের-ই-পাঞ্জাব নামে পরিচিত লালা লাজপত রায়। তিনি পাঞ্জাব কেশরী নামেও পরিচিত ছিলেন। একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লি সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম কি? এটা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে, বাট এটাও এক্সামে আসে, তাই এটা জেনে রাখাটা খুবই জরুরি। এটা অ্যান্সার হয়ে যাবে রাজিয়া সুলতানা। তিনি দিল্লির একমাত্র মহিলা মুসলিম শাসক ছিলেন। ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয়? উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলন, উপজাতীয় দেবী, কৃষিকাজ না প্রচলিত নাচ? উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ হলো ঝুম। এটি এক প্রকারের স্থানান্তরিত চাষ। পশ্চিমবঙ্গের নিম্নোক্ত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান অনুযায়ী সাজানো হলে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি নাম থাকবে? দেখো, যেমন এরকম তোমাদের নর্থ থেকে সাউথ, যদি ম্যাপটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে নর্থ থেকে সাউথ অনুযায়ী তোমরা যাও যদি, তাহলে প্রথমে কোনটি পড়বে? এটার অ্যান্সার কি হবে? এটা দেখে নাও, লাস্টে অ্যান্সার হয়ে যাবে। প্রথমে কি আছে? বীরভূম। বীরভূম ফার্স্টে পড়বে, বীরভূম ফার্স্টে পড়লো, তারপরে হবে বর্ধমান, বর্ধমান, তারপরে বাঁকুড়া, তারপরে রয়েছে হাওড়া। বোঝা গেল? চলে আসি পরের প্রশ্নে। সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটি হলো পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার না মহারাষ্ট্র? জনঘনত্ব পূর্ণ বলেছে, তাহলে হয়ে যাবে বিহার। কত জনঘনত্ব দেখা যায় প্রতি বর্গ কিমিতে? 1102 জন। একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম কি? ঘনীভবন, ঊর্ধ্বপাতন, বাষ্পীভবন না অবক্ষেপণ? কঠিন থেকে সরাসরি গ্যাসীয় হওয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। একটা উদাহরণ জেনে রাখো, কর্পূর। এই কর্পূরের কিন্তু ঊর্ধ্বপাতন পদ্ধতিতে এটি কাজ করে। এটি যদি খোলা বাতাসে রাখা হয় তাহলে এটি গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে যাবে। ঘনীভবন হলো গ্যাসীয় পদার্থ থেকে তরলে পরিণত হওয়ার পদ্ধতি। বাষ্পীভবন তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার পদ্ধতি। পরের প্রশ্ন, নিম্নের কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়? মৌলিক রং, এটার অ্যান্সার কি হয়ে যাবে? লাল, নীল, সবুজ। এটা মনে রাখার একটা উপায় আছে, সুনীল। এটা যদি তোমরা মনে রাখো, স থেকে সবুজ, নি থেকে নীল, ল থেকে লাল, খুব ভালোভাবে মনে রাখতে পারবে। এলাইজা টেস্টটি কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে? বিভিন্ন রোগের শনাক্তকরণের পদ্ধতি, খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা কিন্তু ভালো করে এক্সামের জন্য রেডি করে নেবে। ক্যান্সার, এইডস, ম্যালেরিয়া, ব্রেন টিউমার। এটার অ্যান্সার কি হয়ে যাবে? এইচআইভি বা এইডস। পরের প্রশ্ন, কোন গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত? কোন গ্রন্থটি? পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড, অগ্ন্যাশয় গ্রন্থি না অ্যাড্রিনালিন গ্রন্থি? মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়। পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়। হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থির প্রভু বলা হয়। এটি মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই যে হাইপোথ্যালামাস প্রভু গ্রন্থির প্রভু বলা হয়, এটি মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে কোন কোন আলো দেখা যায়? তোমরা একটু খেয়াল করো, কোন কোন যারা দেখেছো ট্রাফিক সিগন্যাল তো অবশ্যই দেখেছো। এর উপর থেকে নিচে অবধি যদি তাকাও তাহলে কি কি দেখা যাবে? প্রথমে লাল, তারপরে দেখা যায় হলুদ, তারপরে রয়েছে সবুজ রংটি। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? শীতকালীন, গ্রীষ্মকালীন, বর্ষাকালীন না বাজেট অধিবেশন? সংসদের অধিবেশন নয় গ্রীষ্মকালীন। এবার দেখে নাও কোন অধিবেশন কোন সময় হয়।
বাজেট অধিবেশন হয় ফেব্রুয়ারি থেকে মে মাসের দিকে, বর্ষাকালীন জুলাই থেকে সেপ্টেম্বর মাসে, শীতকালীন অধিবেশন হয় নভেম্বর থেকে ডিসেম্বর। শুধুমাত্র গ্রীষ্মকালীন অধিবেশনটার কোনো অস্তিত্ব নেই। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে? 5টি, 4টি, 2টি না 3টি? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় 3টি স্তর আছে। কি কি স্তর? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা ব্লক সমিতি, এবং শেষে রয়েছে জেলা পরিষদ। ভারতবর্ষের টাকার জোগাড় কারা নিয়ন্ত্রণ করে? ভারতীয় রিজার্ভ ব্যাংক, অর্থ মন্ত্রক, অর্থ কমিশন না ভারতীয় স্টেট ব্যাংক? ভারতবর্ষের টাকার জোগাড় করে ভারতীয় রিজার্ভ ব্যাংক। এটা প্রতিষ্ঠা হয় 1935 সালে এবং এটি জাতীয়করণ করা হয় 1949 সালে। দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন? ভারতীয় মহিলা বিভিন্ন খেলোয়াড়ের নাম তোমরা ভালো করে রাখবে, কারণ এগুলো থেকে বিভিন্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক, সাঁতার না বক্সিং? এটা হয়ে যাবে জিমন্যাস্টিক। এবার দেখো, আন্তর্জাতিক ইভেন্টে ভারতের দ্বিতীয় জিমন্যাস্ট হলেন প্রণতি নায়ক। তাহলে দীপা কর্মকার নামটার সঙ্গে সঙ্গে প্রণতি নায়কটাও মনে রাখবে। প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়? 12ই জুলাই, 21শে জুন, 15ই জুন, 5ই জুন? বিশ্ব পরিবেশ দিবস হলো 5ই জুন। পরের প্রশ্ন, এফআইআর এর ফুল ফর্ম কি? এফআইআর এর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দিল্লি, রাঁচি, কলকাতা না মুম্বাই? এই যে ফিল্ম ইনস্টিটিউটটি রয়েছে, এটি রয়েছে কলকাতাতে। তাহলে ফিল্ম থেকে বিভিন্ন কোশ্চেন আসে, তাই তোমরা এইটা ভালো করে রাখবে। ফিল্মের উপর থেকে বিভিন্ন নোটস তোমরা করে রাখবে। পরের প্রশ্ন, তথ্য জানার অধিকার কোন সালে পাশ হয়? 1952, 2005, 1977, 2000 সালে? তথ্য জানার অধিকার পাশ হয়েছিল 2005 সালে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তথ্য জানার অধিকার। রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হলো পরশুরাম, বীরবল, ভানুসিংহ না বনফুল? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ পাকরাশি বা ভানুসিংহ। তার ছদ্মনাম আর রয়েছে আন্নাকালী পাকরাশি, দিকশূন্য ভট্টাচার্য, ষষ্ঠীচরণ দেব শর্মা, শ্রীমতী কনিষ্ঠা, বাণী বিনোদ, বিদ্যা বিনোদ, শ্রীমতী মধ্যমা। শেষ প্রশ্ন, পিডিএফ এর পূর্ণাঙ্গ রূপ কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডিজিটাল ফর্ম, প্রিন্টেবল ডকুমেন্ট ফরম্যাট, প্রিন্টেবল ডিজিটাল ফরম্যাট? এটার কি অ্যান্সার হয়ে যাবে? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের এটার পিডিএফ লাগে তাহলে অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করবে, সেখানে তোমরা কিভাবে পিডিএফটা ডাউনলোড করবে সেটা আমি বলে দেবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।